নভেম্বর মাস, বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের কলেজ স্টার্ট হয় 2010 সালে। একসাথে জয়েন করেছিলাম, একই ক্লাসে, একই সেকশনে, ইনফ্যাক্ট একই ইউনিটে পড়তাম আমরা। প্রথম ওকে মনে হতো একদম ফার্স্ট বেঞ্চে বসে ফুল শার্ট পরে একদম ইংলিশ মিডিয়ামের ছেলে, পটার করে ইংলিশ বলছে, ঠিক আছে, সবাই ভাবছে খুব ভালো, এই সেই, অর্ধেক তো ইংলিশ বুঝতো না আমাদের কলেজে, ঠিক আছে। 2-3 দিন পরেই বোঝা গেল না, পারফেক্ট এক্সাম্পল অফ ব্যাক বেঞ্চার্স। মুখোশটা খুলে গেছে কিছুদিন পরে, ঠিক আছে। তো আস্তে আস্তে সেই ব্যাক বেঞ্চার্সের আমাদের গ্রুপ হয় 7 জনের। কলেজের খুব ভালো সময় কাটিয়েছি, যেমন খারাপ সময়ও হয়েছে, বন্ধুত্বে অনেক চিরও ধরেছিল, কিন্তু সেটার পরেও আমরা সেগুলো ওভারকাম করে আজকে এখানে দাঁড়িয়েছি। যেটা আমার সবচেয়ে ভালো লাগে, ও সবাই খুব এনকারেজ করে। যেমন আমি খুব একদমই ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম না, একেবারে স্টেজ ফ্রেন্ডলি ছিলাম না, খুব ভয় পেতাম। ও আমাকে জোর করে IIT খড়গপুরে থিয়েটার করায়। তো এরকম করতে করতে আমাদের বন্ধুত্ব বাড়ে। এখন আমরা অবশেষে আজকের দিনে এসে পৌঁছালাম, যেদিন ওর বিয়ে। First of all, knowing Shemonti, we never thought this day would come. কারণ ও কখনোই বিয়ে করতে চায়নি বা বিয়ে নিয়ে এক্সাইটেড হয়নি, বা ইট ওয়াজ নট আ থিং ফর হার। যাই হোক, এর মধ্যে ওর বছর 2 হলো যার সঙ্গে বিয়ে হচ্ছে, অভিষেক, ওর সঙ্গে ওর আলাপ পরিচয় হয়েছিল। The last thing I can ever imagine about Shemonti Choudhury is that she is getting married. মানে I can't place her wearing a red lehenga and getting married. So মানে okay, I'm waiting for the evening, the main event to happen. এবং অভিষেক দা এই 2-3 বছরে I think he has had enough of কি বলবো, সতর্কবাণী। He knows what to do and what not to do. না হলে মানে ওকে যে মানে ও যে সার্ভাইভ করে গেছে সেমন্তীর সাথে শান্তি করে, এটাই দ্যাটস দ্য বিগেস্ট থিং। সো ও পারবে, মানে ইন ফিউচারও পেরে যাবে, আমি বুঝতে পেরে গেছি। আরেকটা জিনিস সেমন্তীর জন্য যেটা আমি বলতে চাই, যে বাড়িতে কোনো পুজো পুরোহিত হিসাবে ও অভিষেককে পাবে, বাড়িতে কোনো রকমের অনুষ্ঠান কুক হিসাবে অভিষেককে পাবে, বাড়িতে কোনো রকমের পার্টি ডেকোরেটর হিসাবে অভিষেককে পাবে। সুতরাং আমি বলবো যে এটা সেমন্তীর জন্য একটা খুব ভাগ্যবতী। ফাইনালি এটাই বলতে চাই সবার তরফ থেকে, যে they are getting married and hope they have a nice life in future. Happy married life, অভিষেক and Shemonti. ও খুব ডেডিকেটেড আর কি, মানে যেটা করে খুব মন দিয়ে করে এবং সেইটাতেই ও ইনভলভড হয়ে যায় পুরোপুরি। আর ওর একটা ও খুব অ্যানিমেল লাভার আর কি, খুব ভালোবাসে পশু পাখি সবাইকে। আগে আমাদের বাড়িতে অনেক বিড়াল ছিল, তাদের ওর জন্য ও পাগল হয়ে যেত। তারপরে এখন এই বাড়িতে একটি কুকুর আছে। যাই হোক, ও ওকে খুব ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। এই করে করে ও বড় হয়েছে। ছোটোবেলাও খুব শান্ত প্রকৃতির ছিল একদম। আমরা ওকে কোনো সময় ছোটোবেলা থেকে কোনো একটা ব্যাপারে কোনো কোর্স করিনি আর কি, হ্যাঁ, যে এইটা নিয়ে তোমায় চলতে হবে, ডাক্তারি করতে হবে নিয়ে। ও নিজের মতো বড় হয়েছে, ওকে সম্পূর্ণ স্বাধীনতা ওকে দেওয়া হয়েছে, ও নিজের মতো বড় হয়েছে। तेरी कुड़माई के दिन आ गए। আমরা মানে বেস্ট ফ্রেন্ডস, মানে স্কুলে হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলতে ওই আমাদের দুজনকেই লোকে চেনে। তা যাই হোক, তার মধ্যেও ঝগড়া হতো। আমার এরকম মনে আছে ছোটবেলা ওর সাথে ঝগড়া হতো, কদিন কথা বলিনি সেটাও আমরা গুনছি, যে এই ধর 5 দিন কথা হয়নি, 7 দিন কথা হয়নি। আমার বাড়িতে ও যখন যায়, মানে আমার জিনিসপত্র কোথায় আছে ওর থেকে বেটার বোধহয় আর কেউ জানে না। আমার বিয়ের সময়ও লোকে, আমার বাড়ির লোককে কি জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করছে আমার জিনিস কোথায় আছে, এটা কোথায় আছে, চাবি কোথায় আছে, সব ও জানে। আর এবার যে বিয়েটা বলি, আমার বিয়ে যখন উঠলোই, আমার বিয়েতেই ওর আলাপ হয়েছে আমার মানে ওর হাজবেন্ডের সাথে, যার হবু বরের সাথে। ওর হবু বর হচ্ছে আমার বরের আবার খুব ক্লোজ ফ্রেন্ড। তো সেই জায়গা থেকেই ওদের আলাপ। আমরা হোপ করছিলাম ওরা তাড়াতাড়ি বিয়ে করুক, সেটাই হচ্ছে। খুব হ্যাপি ওদের জন্য।
যাতে ভালো আর থাকুক, ওরা সুখে থাকুক, মেইনলি হচ্ছে অ্যাট পিস থাকুক, সেটাই প্রে করবো। আমার মনে আছে যে আমাদের যেদিনও হয়েছিল আই ওয়াজ ইগারলি ওয়েটিং আউটসাইড দ্য লেবার রুম। তা একটা কান্নার আওয়াজ পেলাম, বাচ্চা কাঁদলো, ঠিক আছে, কিছুক্ষণ পরে একটা জড়িয়ে নিয়ে কেউ চলে গেল, আমার বললেও নাকি, আমি ওয়েট করছি। তা ডক্টর যিনি করেছিলেন, ডক্টর নির্ভিকা দেবী, টুনি এলেন, এসে আমার মুখটা এরকম করে বললেন মেয়ে হয়েছে। আমি বললাম এরকম বলছেন কেন, আই ব্যাডলি নিড আ বেবি। অ্যান্ড তারপর থেকে তার 7 দিন পরে ওকে বাড়িতে আনি, এবং প্রথমে খুব অসুবিধে হতো ওকে ধরতে, নড়বড় করতো। তারপরে যেটা হলো, ওর মায়ের পা ভেঙে গেল কিছুদিন পর। সিন্স দেন আমি ওর বাবা, আমি ওর মা খুব জোর গলাতেই বলছি। ছোটোবেলাতে যখন ভোরবেলা উঠে ওকে তুলে চান, যখন স্কুল যেত, যখন প্রি নার্সারিতে বা নার্সারিতে ছিল, ওকে জোর করে ওকে চান করানো, খাওয়ানো, স্কুলে পৌঁছে দেওয়া, আবার আসা। ভোরবেলাটা আমার কাজই ছিল ওকে তৈরি করা, ডেকে তুলে দেওয়া, সব রেডি করে, জুতো পালিশ করে, তার আগের দিন জামা ইস্ত্রি করে। ও দোকানে ইস্ত্রি পছন্দ করতো না, না বাবা তুমি করবে, করতে করতে দিয়ে আসতাম। এই করতে করতে ওর বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা। আমার ক্ষেত্রে আমার সবটুকু পাওয়া, চাওয়া, ভালোবাসা, দুঃখ, আনন্দ সবটাই আবর্তিত হচ্ছে বা হয় সেমন্তী ঝুয়াকে ঘিরে। এটা বলতে লাগে না যে আমি তত দূর পর্যন্ত যেতে রাজি আছি, যত দূর পর্যন্ত গেলেও একটু ভালো থাকবে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। সবাই সেটা জানে, আমি সেটাই বলছি। তো সেমন্তীকে আমি চিনি যখন আমাদের 4 বছর বয়স, তখন থেকে। তো 27 বছর, 27 ইয়ার্স আই হ্যাভ নোন হার। নার্সারিতে আমাদের প্রথম আলাপ আমাদের স্কুলে, এবং আমরা এক সেকশনে পড়তাম, এবং তারপর আস্তে আস্তে আমরা যখন বড় হচ্ছি, পুরো ছোটোবেলাটা আমাদের কাটছে। আমাদের স্কুলে এখনও যদি কাউকে জিজ্ঞেস করেন, আমরা সেই সময় যারা ছিলাম, সমস্ত স্কুলের ইভেন্টে, সেটা ডিবেট হোক, এলোকিউশন হোক, স্টুডেন্টস কাউন্সিলে হোক, সেমন্তী চান্দ্রেই সবসময় থাকতো। সেমন্তী চান্দ্রের নাম সবসময় স্কুলের যে কোনো অনুষ্ঠানে থাকতো। আমার জীবনের অনেক কিছু, মানে আমার ছোট ছোট পাওয়া, না পাওয়া, ভালো লাগা, খারাপ লাগা, এগুলো সেই স্কুল জীবন থেকে এই আজকে 30 ক্রস করে গেছি আমরা, এখনও কিন্তু সেমন্তী সব জানে। সেই স্কুলের জীবন থেকে শি ইজ ভেরি মাচ আ পার্ট অফ মি। 2022 তখন আমার স্কুলের বন্ধু ঋতিশা, যেখানে একটু আগেই ছিল, তার বিয়েতে অভিষেকের সঙ্গে প্রথম দেখা। ঋতিশা চেয়েছিল, তার আগেও একবার দেখা হয়েছে ওর জন্মদিনে, কিন্তু অতটাও তখন আলাপ পরিচয় হয়নি। ঋতিশার খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে সেমন্তী, আর সৌমিকের খুব ক্লোজ ফ্রেন্ড আমি। তো এই বেস্ট ফ্রেন্ড একটা কানেকশন হয় ওদের বিয়ের সময়। তারপরে বিয়ে সূত্রে আমাদের প্রচুর একসাথে আমরা কাজ করেছি। ওর একটা বড় ফ্রেন্ডস গ্রুপ ছিল, আর আমরা ছিলাম। তো একটা লড়াই চলতো ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, যে বিয়ের কার্ডে কি লেখা উচিত, তত্ত্বয় কি রাখা উচিত, কোথা দিয়ে কি কেনা উচিত, এসব নানা রকম ঝগড়াঝাটি এইভাবে শুরু হয়। করতে করতে সেই লড়াইটা একটা ভালো লাগার জায়গায় আসে। আমি ওকে নিয়ে কিছু কলকাতায় জায়গায় ড্রাইভ করে নিয়ে গেছিলাম, এবং ওই ড্রাইভের সময়গুলোয় আমাদের আস্তে আস্তে বন্ধুত্বটা বাড়তে থাকে। বিভিন্ন টপিকে কথা বলতে শুরু করা হয়, এবং আস্তে আস্তে বুঝতে পারি একে অপরের মধ্যে কিছু একটা শুরু হচ্ছে। তো তারপরে আমাদের বন্ধুদের বিয়ে হয়, সেখানে আমরা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি একসাথে। সেটা হয়ে যাওয়ার পরে আমরা এতটাই মিস করি একে অপরকে যে আমরা বলি যে চলো একটা সবাই মিলে একটা গ্রুপ ট্রিপ প্ল্যান করি, যাতে আরও আমরা টাইম স্পেন্ড করতে পারি দুজন একসাথে। 2-3 মাস হয়েছে তখন আমাদের একটা বড় ট্রিপ প্ল্যান করা হয়। সেটা হচ্ছে আমরা লাদাখ গেছিলাম সব বন্ধু বান্ধবরা ঘুরতে। ওখানে গিয়ে ইট ওয়াজ আ ভেরি হেক্টিক ট্রিপ, অনেক কিছু করেছি।
প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছে, সবাই একসাথে থাকা, এইভাবেই আস্তে আস্তে বন্ধুত্ব ক্যামেরাডারি শুরু হয়। ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। ঝগড়াঝাটি শুরু হয় আরেকটু পরে, কিন্তু আমরা দেখেছিলাম একটা জিনিস যে আমাদের দুজনের মধ্যে খুব মিল আছে। সেটা দুজনেই স্করপিও, কিন্তু স্বভাব সব কিছুর দিক থেকে একটা কোথাও একটা মিল ছিল। মানে মনে হতো ওকে আগে কখনো দেখেছি, আগে কখনো চিনতাম অন্য কোনো জন্মে। আস্তে আস্তে রিয়েলাইজ করি যে আমরা রিলেশনে যেতে পারি এবং রিলেশনটাই শুধু নর্মাল অ্যাজ আ কাপল কন্টিনিউ করতে পারি। আমরা দুজনেই কেউ ভাবিনি কখনো বিয়ে করবো। ও বলেছিল ম্যাক্সিমাম লিভ ইন করতে পারি, বিয়ে একদমই না। এটাতে আমরা ফিক্সড ছিলাম কমপ্লিটলি। আমরা যখন বলি যে আমরা বিয়ে করছি, এটা বন্ধু বান্ধব সবার জন্য ইট ওয়াজ আ বিগ বিগ নিউজ। তারপরে ঠিক হয় যে ও ব্রাজিল চলে যাবে। আই ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড। 1 বছরও হয়নি, চলে গেলে এখন কি করে হবে? প্রথম জন্মদিন মিস হয়ে যাবে, প্রথম ক্রিসমাস, প্রথম নিউ ইয়ার সব মিস হয়ে যাবে, কি করে হবে? কিন্তু ভিসা প্রসেস করতে 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 আমাদের 1 বছর গড়িয়ে গেল। ও চলে যাওয়াটা খুব হার্ট ব্রেকিং ছিল আমাদের জন্য, কিন্তু আর কি করা যাবে, যেতে তো হতোই। তখন একটা নতুন করে লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করার প্রচেষ্টা। ঝগড়াঝাটি প্রচুর হয়েছে, মান অভিমানও প্রচুর হয়েছে, কিন্তু আস্তে আস্তে পুরোটাই কোথাও একটা জায়গায় চলে আসে। তারপরে ও লাস্ট ইয়ার ব্রাজিলে ঘুরতে আসে। আমি 3 মাসের ওপর ওখানে ছিলাম ওর সঙ্গে। তো একসাথে থাকলে যে ধরনের একটা বোঝাবুঝি জায়গা তৈরি হয়, সেইটাও কোথাও তৈরি হয়েছিল। তখনই আমরা ডিসাইড করলাম যে এবার বিয়েতে কনভার্ট করা উচিত, এইটা হাই টাইম। মা বাবাদের জানাই, তারা খুব খুশি হয়। এই করতে করতে সময় কাটতে থাকে। আর আমি জানি না, একটা সময়ের পর আমার মনে হয়েছে যে দিস ইজ আ রাইট ওয়ে ফরওয়ার্ড অ্যান্ড দিস ইজ দ্য পারসন আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ উইথ, অ্যান্ড সো হিয়ার আই অ্যাম। আমি দাঁড়িয়েছিলাম, চলে গেলে শীতে আরাম দেয় সেরকমই তোমার কোলে। এভাবেই গল্প হয় আমাদের কথায়, এভাবেই গল্প আমাদের কথায়। চানাচুর মুড়ি খেতে খেতে হাতটা ঝুলিয়ে রেখেছি, ওর চানাচুর খাওয়ার বারণ, হাতটা চেটে দিয়ে বলছে আমি একটু খেয়েছি। আমার বিয়ের পুরো ফটোগ্রাফি ঝুয়াই করেছিল। এখনও না ওই ছবিটা এখনও আমি পাইনি। ওকে বলে রেখেছিলাম যেদিন বিয়ের খবরটা দিল সেদিন বলেছিলাম যে তুই কিন্তু এবার আমায় দিয়ে দে, তোর বিয়েটাও হয়ে যাচ্ছে, এবার ছবির কপিটা আমার দে। ঝুয়া আমার প্রথমে বোন, তারপর ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছিল। আর একটু বড় হওয়ার পর প্রত্যেকবার পুজোর সময় কাকা মামা আর ওরা 2 দিনের জন্য আমাদের যে দেশের বাড়ি ওদেরও নপাড়ায় ওখানে যেত দুর্গাপুজো কাটানোর জন্য। তো সেই সময়টা সবচেয়ে ভালো, মানে আমরা বেশ কয়েকজন মিলে খুব হই হুল্লোড় করতাম, সারা রাত্রি জেগে জেগে গল্প। ওর পুজোয় যাওয়াটা থেকেও যেন বেশি করে ভালো লাগতো হচ্ছে যে যখন চলে আসতো তারপর মেসেজ করতো, লম্বা লম্বা দীর্ঘ মেসেজ, অদ্ভুত সুন্দর। মানে সেগুলো দুর্ভাগ্যজনকভাবে সব এমন নয় যে প্রিজার্ভ করে রাখতে পেরেছি, কিছুটা হয়তো খাতায় লিখে রেখেছি। मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन तेरा नाम दोहराए। जोगिया जोग लगा के बखरा
দাদাদেরও স্বপ্ন থাকে বোনেদের বিয়ে হবে। আমি যদি পিছিয়ে যাই বেশ 25-30 বছর আগে, আমার তখন কোনো ধারণাই ছিল না বোন কীরকম হয়। দাদা সে নিজে মনে করছে যে বোন হয়তো বড় একটা কেউ পার্টনার যে দৌড়ে দৌড়ে আসবে দাদা দাদা বলে ডাকতে ডাকতে, সেরকম কন্ডিশনেতে এলো হচ্ছে জুয়া। যখন খুব ছোট ছিল তখন বেশ মজা হতো একসঙ্গে খেলতে খেলতে বড় হয়ে ওঠা। তারপরে আস্তে আস্তে জুয়ার ক্রিয়েটিভ সাইডগুলোর সঙ্গে আমার পরিচয় হলো। ও আঁকতে খুব পছন্দ করতো। আমি সত্যি জুয়ার জন্যে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটার একটা শুভ মুহূর্তের আমি একটা শুধু সঙ্গী না, আমি কি বলবো, এটা সত্যি আমার ভাষায় ব্যক্ত করার নেই। এবং ওর যে উপযুক্ত জীবনসঙ্গী হচ্ছে সে অত্যন্ত ভালো ছেলে এবং আমার মানে মানে সর্বান্তকরণে আশীর্বাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে যে ওরা যেন পরবর্তী জীবনে সুখী হয়। আলাপ অনেক দিন, পরিচয় অনেক দিন, বন্ধুত্ব আরও বেশি। আর হঠাৎ ডিসাইড করলাম যে একসাথে থাকতে হবে। আজকেরই এনগেজমেন্ট, আজই বিয়ে করতে হবে। তুমি কি রাজি? তুমি রাজি তো? Absolutely. 100%. প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। ইউনিভার্সিটিতে থাকাকালীন প্রচুর বন্ধু বান্ধব হয় কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা, কিন্তু আস্তে আস্তে কিছু বন্ধু রয়ে যায় কারণ তাদের সাথে হয়তো মেন্টালিটি বা বন্ডিংটা সেই লেভেলে হয়ে যায় যেটা সবার সাথে হয়। তো সেমন্তী ইজ ওয়ান অফ দোজ ফ্রেন্ডস হু হ্যাজ স্টেড মাই ফ্রেন্ড ফর 9 years নাও। আর আজকে ওর বিয়ে, মানে আমি ওকে কালকেও কবে বলছিলাম যে আই স্টিল ক্যান্ট বিলিভ দ্যাট হি ইজ গেটিং ম্যারিড, কারণ মানে ইটস সামথিং এলস অল টুগেদার। আর সেমন্তীর বিয়ে হচ্ছে, মানে ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড। তো এটা অবশ্যই আমার কাছে ভীষণই স্পেশাল। কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 যা কিছু চারিপাশে। আমি অভিষেক ভট্টাচার্য উপস্থিত সাক্ষীগণের সম্মুখে সেমন্তী চৌধুরীকে স্ত্রী হিসাবে গ্রহণ করছি। সম্মুখে অভিষেক ভট্টাচার্যকে স্বামী হিসাবে গ্রহণ করছি।
ஆசை பேரோசை இசையாகும் இந்த திருமண கொண்டாட்டம் நம் குடும்ப ஆர்ப்பாட்டம் என் உலகத்தை வாழும் இந்த அதிசய கல்யாணம் நம் இதயம் மறையும் கோலம் என் உலகத்தை வாழும் உள்ளம் பாடும் பாடம் நம் கதையை சொல்லும் பாடம் Say, 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 say,